কালী পুজো আসছে এবং কালী পুজোতে আমরা সবাই বাজি ফাটিয়ে থাকি, কিন্তু এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাজির ফলে যে দূষণ, তার জন্য গ্রিন ক্র্যাকার্স ফাটানো উচিত। এবং এই গ্রিন ক্র্যাকার্স ফাটানো নিয়ে ওপেন এয়ার সায়েন্স শো করলো বিআইটিএম। কী কী শেখানো হলো এখানে আসুন দেখে নিন। আমরা এখানে একটা সায়েন্সের শো করছি, ওপেন এয়ার সায়েন্স শো করছি, যার নাম দিয়েছি ক্র্যাক ইউর ক্র্যাকার্স। যখন আমরা কোনো একটা পরীক্ষা দিতে জানো না, ক্র্যাক দ্য এক্সামিনেশন, তো বাচ্চারা যখন আসে তাদের আমরা তোমরা এই যে পটকা ফাটাচ্ছ, বাজি পোড়াচ্ছ, সেটাকে ক্র্যাক করো। ক্র্যাক করো মিন্স তার যে রহস্যটা আছে সেটাকে উন্মোচন করো। অর্থাৎ সেটা বিষাক্ত কি বিষাক্ত নয়, সেটা আমার পরিবেশে আমাদের কত ক্ষতি করছে, সেই সব নিয়ে তুমি সেটার রহস্যটা উদ্ঘাটন করো। এবং সেটা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, ইভেন যে সমস্ত গ্রিন ক্র্যাকার্সগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করে কেন তাদের রঙের পরিবর্তন হয়, তারা কিভাবে আমাদের এই বায়ু দূষণ ঘটাচ্ছে, কিভাবে আমাদের শব্দ দূষণ ঘটাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আমাদের এই ক্র্যাক ইউর ক্র্যাকার্স প্রোগ্রাম। এখান থেকে আমি কেমিস্ট্রি রিলেটেড অনেক ইনফরমেশন জানতে পারলাম, যেটা আমাদের এই দিওয়ালিতে হেল্প করবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়ে দিওয়ালিটাকে সেলিব্রেট করতে। গ্রিন ক্র্যাকার আমাদের নর্মাল ক্র্যাকার থেকে অনেক বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আর ওটা দিয়ে আমরা এনজয়ও করতে পারবো দিওয়ালিটাকে, আর পরিবেশও ভালো থাকবে। স্টিল আমাদের তরফ থেকে যে প্রেসক্রাইবড ডেসিবেল লিমিট আছে তার উপর যদি কিছু হয় নিশ্চয়ই লিগাল অ্যাকশন হবে। অলরেডি আমরা কিছু ফায়ার ওয়ার্কস সিজ করেছি, প্রায় মোর দ্যান 1000 কেজি, 11টা কেস হয়েছে, কিছু লোক অ্যারেস্ট হয়েছে। আমরা আশা করছি আরও কিছু ক্র্যাকডাউন হবে, আরও অ্যান্ড সবাইকে বলে দেওয়া হয়েছে অনলি গ্রিন ম্যানুফ্যাকচারার। আমরা গ্রিন ক্র্যাকার বলতে সাধারণ মানুষ কি বোঝে, একদম যেন পলিউশন ফ্রি। আমি অনেককে বলতে শুনেছি, না, ঠিক ব্যাপারটা সেরকম নয়। আমাদের যে কনভেনশনাল যে বাজিগুলো আমরা পোড়াই না বা ফাটাই না, সেইগুলো হচ্ছে যে পরিমাণ আমাদের পরিবেশকে দূষিত করে, রাইট, যেভাবে যতটা দূষিত করে, আর আমরা যে গ্রিন ক্র্যাকার্স ইউজ করছি সেইটা অনেকটা রিডিউস করে দেয়, কমিয়ে দেয়। সেটা প্রায় 30 থেকে 35% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তুলনামূলকভাবে কনভেনশনাল বাজির থেকে এই বাজিগুলো হয়তো আমাদের পরিবেশে একটু কম ক্ষতি করে কিন্তু কম ক্ষতি করে। এবারে এইটা আমরা বিভিন্ন বাজি গ্রিন ক্র্যাকার্স দিয়ে, প্লাস আমরা নিজেরা কিছু এক্সপেরিমেন্ট করছি। এই যে বাজিগুলো এত রং হয়, কোন রংটা কি কেমিক্যালের জন্য হচ্ছে সেটা বোঝে না, সেটা আমার পরিবেশে কত ক্ষতি করছে। কোন ক্র্যাকারটা কত ডেসিবেল শব্দ তৈরি করছে, 125 ডেসিবেলের নিচে যদি থাকে আমরা বলতে পারি যে না, ঠিক আছে, আমরা গ্রিন ক্র্যাকার্স ইউজ করছি। যাই 125 ডেসিবেল পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা আমার পরিবেশে অনেক বেশি ক্ষতি পাচ্ছে, শব্দ দূষণ ঘটাচ্ছে, সেটা হয়ে যাওয়া মানে কনভেনশনাল বাজিতে চলে যাচ্ছি। এই যে পুরো ব্যাপারগুলো, এই যে তথ্যগুলো আমরা নিজেদের মতো, আমরা নিজেরা কিছু ক্র্যাকার্স বানিয়েছি, মানে বলেছি, যেমন কর্পূর দিয়ে আমি আগুন জ্বালাচ্ছি, সেখানে আমি কালার তৈরি করছি। আমি বলছি দেখো এই যে কর্পূরটা জ্বালাচ্ছ, এইটা কিন্তু আগুন হিসেবে জ্বলছে, কি সাবধানতা নেবে। এটা যখন জ্বলছে সেটা কিন্তু তোমার ওই বাজির থেকে কিন্তু একদম অন্যরকম, এটা পরিবেশকে তুলনামূলক কম ক্ষতি করাচ্ছে। এইভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা করে ওদের বোঝাতে চাইছি যে দেখো ক্র্যাক ইউর ক্র্যাকার্স এই শোটা দেখলে আমরা পরিবেশকে মানে ক্ষতির দিক থেকে কতটা বাঁচাতে পারি, সেই একটা অ্যাওয়ারনেস। গ্রিন ক্র্যাকার্স হচ্ছে ওরকম একটি ক্র্যাকার্স বা ফায়ার ক্র্যাকার্স যেগুলি নাকি পরিবেশকে কম দূষিত করে। মানে একটা টাইপে যেরকম আমরা যেগুলি জ্বালিয়ে এসছি সেইগুলি অতটা মানে অনেকটা বেশি কার্বন এমিট করে, যেটার জন্য আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টে ক্ষতি হচ্ছে। বা এই যে যেগুলি আমরা জ্বালালাম বা যেখানটা যেটা শিখলাম, সেখানে আমরা অনেকটাই কম, মানে 30% বা কম পরিবেশকে দূষিত করছে। মানে কম্পারেটিভলি এই যে ক্র্যাকার্স যেটা আমরা জ্বালালাম সেটা অ্যাকচুয়ালি খুব ইজি, মানে হার্ড টু প্রডিউস, বাট হ্যাঁ, মানে এটা ভালো পরিবেশের জন্য। রেডি, দাঁড়াও, ওয়েট, স্টার্ট। আমি বলবো যে দেখুন, যারা যে কনভেনশনাল বাজিগুলো বানিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে,
আপনার কথা অনুযায়ী, তারা আমি বলবো যে প্রথমে গ্রিন ক্র্যাকার বানানো শুরু করুক। তাহলে কি হবে, তারা এই যেমন সিগারেটের নেশা ঝপ করে ছাড়া যায় না, আস্তে আস্তে ছাড়তে হয়, এটাও ঠিক তাই হবে, তাদের জীবিকাটাও কন্টিনিউ করলো, অথচ পরিবেশ দূষণটা 30 থেকে 35% কমে গেল। তারপরে যখন 30 থেকে 35% কমিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, তারা সেই সময় একটু অন্যান্য কিছু যারা এই সমস্ত আমাদের মতো প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সাহায্য নিয়ে ওইটা ছেড়ে অন্য কোনো জীবিকা যাতে নির্বাচন করেন, এটা ঐকান্তিক অনুরোধ। যদি সম্ভব হয়, যদি সেইভাবে তারা যেতে পারেন, হয়তো সেটা সময় লাগবে, হয়তো ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তন করতে হতে পারে, আর্থসামাজিক কিছু পরিবর্তন হতে পারে, সাহায্য লাগতে পারে। তো অনেক সংস্থা আছে যারা এইগুলোর জন্য এগিয়ে যেতে পারেন, তাদের হেল্প করতে পারেন। তো সেই জীবিকা নির্বাচনটা তাদের ওই যে কি বলে, তাদের যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে সেই রিলেটেড যদি পরিবেশ দূষণ না ঘটিয়ে অন্য কোনো জীবিকা হয়, সেটা নির্বাচন করে, আমার মনে হয় সেটা সকলের পক্ষে ভালো। বিআইটিএমে আজকে ছাত্রছাত্রীদেরকে শেখানো হলো গ্রিন ক্র্যাকার্স ব্যবহার করা, এবং এই গ্রিন ক্র্যাকার্স অনেকটাই কম মাত্রায় দূষণ ছড়ায়, এবং তারই জন্য এই গ্রিন ক্র্যাকার্স ফাটানোর কথা বলা হচ্ছে, এবং কতটা নিরাপদ সেই সব বিষয় শেখানো হলো আজকে ছাত্রছাত্রী এবং তাদের মা বাবাদের। ক্যামেরায় অশোকের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।